মা তুমি ডাকছো? আমি ডাকছি। কি ব্যাপার, তোর কি ঠান্ডা লাগছে নাকি? ও একটু খুশখুশা কাশি হয়েছে। তুই ওষুধ খাবি না? খাইছি, ঠিক হয়ে যাইব। আচ্ছা শোন না, তোর লগে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। শুনতেছি, কও। বেআইন, তুমি একটু ঘরের ভিতরে যাও, আমরা সবাই মিলে একটু পারিবারিক ব্যাপারে কথা বলবো আর কি। কেন ভাইজান? সেও তো আমাদের পরিবারেরই সদস্য, তার সামনে বললে কি সমস্যা? না মানে বলা যায়, তারপরও শুনলে কেমন না। আচ্ছা ওই মিলন, ওই আমি বলতে চাইছিলাম কি, সব জমি তো বর্গা দেয়া, এই জমিগুলা যদি ছুটানোর ব্যবস্থা করি, জমিগুলো আমি নিজে করলাম, তুই আমার লগে একটু সাহায্য সহযোগিতা করলি, আর ওই পুপাড়ার যে 2 বিঘা জমিটা কিনছি, এটা একটা সুন্দর জায়গা, আমি সিদ্ধান্ত নিছি এই জমিটার উপরে পুকুর কাটবো, মানে মাছ চাষ করবো আর কি। তুই কি কস? তোমার যা ইচ্ছা তুমি তোমার জমিতে তাই করতে পারো। দরকার লাগলে জমি চাষ করবা, দরকার লাগলে মাছের খামার করবা, মাছ চাষ করবা, সেটা তুমি তোমার জমিতে করবা। এর লাইগা তুমি আমারে বর্গা ছুটাইতে কইতাছো কেন? তোর জমি মানে? বুঝলাম না। না বোঝার তো কিছু নাই। আমি তো উর্দুতেও কই নাই, ফার্সিতেও কই নাই। আমার জমি যেগুলো আমি বর্গা দিছি, সেইগুলো আমার মাথার ঘাম পায়ে ফেলা আমার কষ্টের টাকায় কিনছি। এখানে তো তোমার কোনো জমি নাই। মা, মিলন মিলন এগুলো কি কইতেছে? আমি বাবা এসব কিছু জানি না। মিলন আমারে কইছিল যে ও কিছু জমির দালালি মালালি কইরা ওই কয়টা পয়সা কামাইছে, এই দিয়ে এই কয়টা জমি কিনছে, ওডির কথাই হয়তো কইতাছে। তাহলে আমি কি করলাম? আমি কি 20 বছরে কিছুই করলাম না? মানে আমার নামে কি কিছুই নাই? মা আমি তো বুঝতেছি না, আমি এত বছর পরিশ্রম করলাম কই তাইলে? আমি 20 বছর বিদেশ করে টাকা পয়সা সব তো আগে তোমার নামে পাঠাইছি, এরপরে হচ্ছে মিলনের নামে পাঠাইছি, এখন সব মিলনের নামে হয়ে গেল, আমার নামে কিচ্ছু নাই। দেখো ভাইজান, তুমি উল্টা পাল্টা কথা কইও না, আর মিথ্যা কথা কইতাছো কেন? তুমি গত 20 বছরে তুমি আহামরি কোনো টাকা পাঠাও নাই। 4-5 মাস পর পর 5-10 হাজার টাকা পাঠাইছো, সেটা মায়ের ওষুধ কিনতে খরচ হইছে। তুমি আমগো পরিবারের লাগিয়া কিছুই করো নাই। আর তুমি কি ভাবছো আমরা জানি না তুমি গত 20 বছরে কি করছো বিদেশে? গত 20 বছরে তুমি বিদেশে বসে আনন্দ ফুর্তি করছো, সব টাকা ওইভাবেই নষ্ট করছো। কি করে তুই? কি করে তুই 20 বছর পরিশ্রম করে টাকা পাঠাইছিস তোর অ্যাকাউন্টে, আর সেই টাকা তুই আত্মসাৎ করছস, জমি কিনে তোর নামে লিখছস, আবার এমন কইতাছস আমি টাকা পয়সা পাঠাই নাই, যেই টাকা পাঠাইছি এই টাকা না 12 সুদের টাকা হয় নাই না। আপনার সাহস হয় কি করে আপনি আমার বাড়ি থেকে আমার স্বামীর গায়ে হাত তুলেন? বের হয়ে যান এক্ষুনি বাড়ি থেকে। তোমার বাড়ি মানে? এই বাড়ি তোমাকে হইল কোত্থেকা? হ্যাঁ, হয়তো ঠিকই কইছে, এই বাড়ি তো আমার বাড়ি, কারণ এই বাড়িতে তোমার যা ভাগ ছিল সেই ভাগ তুমি আমার কাছে বিক্রি কইরা দিছো, সেই টাকা দিয়ে তুমি বিয়া করছো। আমি জানতাম তুমি এই নাটকটা করবা, এই জন্য আমি দলিল নিয়ে আইছি। বিশ্বাস না হইলে পয়রা দেখো। তুই তো সেদিন এই দলিলের মধ্যে সাইন নিছস আমার, আমি বিশ্বাস করে পড়ি নাই। পড়মু কেমনে? আমি তো পড়ালেখা করতে পারি নাই, আমি নিজে পড়ালেখা না করে তোরে পড়ালেখা করাইছি। আমি বিদেশি গিয়ে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আর সব সময় কইছি জমি জমা যা রাখবি 2 ভাইয়ের নামে রাখবি, মাইসে যাতে কইতে না পারে যে ছোটবেলায় বাপ মারা গেছে, ছোট ভাইয়ের আমি ঠকাইছি। আর সেই ভাই হইয়া তুই আমার লগে বেইমানি করলি, আমার সরলতার সুযোগে তুই আমার কাছে সাইন নিয়া বাড়িতে রেখে নিলি। আরে বেইমান, তোর মতো বেইমান আর কারোর ভাই হইতে পারে না। এই মিয়া, আপনারা এইসব ইমোশনাল ডায়লগ এখন বন্ধ করেন, বুঝছেন? আমাগো বাড়িতে দাঁড়াইয়া আমারই কয় বাইরের লোক। ফুটান মিয়া। হইছে এবার? পাইছো? বুঝতে পাইছো তোমার সম্পত্তি? এক মুহূর্ত আর এই বাড়িতে থাকার দরকার। চলো। খারাপ, এত রাত্রে কই যাইবা? রাতটা থেকে কাল সকালে যাও। মা, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কইবা না? আমি আবার কি কমু? আমার তো এখানে কওয়ার কিছু নাই। আর তাছাড়া তুই বড় ভাই হইয়া ছোট ভাইয়ের কাছে জমি চাস কোন শরমে? বাহ মা, তুমিও তার পক্ষ নিয়ে কথা বলতেছো। আমি আমি তোমার সন্তান না?
তুমি আমার গর্বে নাম নাই, তাহলে তুমি কেমনে কও আমি কোন মুখে ওর কাছে জমি চাইতেছি? আমি 20টা বছর পরিশ্রম করে রক্ত পানি করে টাকা বাড়াইছি, সেই টাকাতে জমি জমা করছে, সবকিছু করছে, আর এখন বলতেছে আমার নামে কিচ্ছু নাই, সব ওর নামে লিখে নিয়ে গেছে। আর তুমি তুমি ওর পক্ষ নিয়ে কথা বলতেছো না? ঠিক আছে, আমি আমার হিসাব বুঝা পাইছি, আমার শিক্ষা হয়ে গেছে। তুই আমার লগে সেই বেইমানি করছস, এই বেইমানির ফল তুই পাবি দেখিস। তোর সামনে কোনোদিন আমি আসবো না, কোনো কিছু লেগে আসবো না, আমি কই দিলাম। তবে তুই আমার ছোট ভাই, তোর অনেক আদর করে আমি বড় করছি। তুই যদি কোনোদিন বিপদে পড়স আমার কাছে যাইস, আমি সাহায্য করব। তারপর তোর সামনে আমি আসবো না কোনো কিছুর লেগা। এই চলো চলো। চলো ঘরে যাই। চল। আব্বা আরে মা, এত রাইতে তোরা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। যাও। কিরে মা, এত রাইতে তোরা? হঠাৎ করে তোমার একটু দেখতে মন চাইলে তো, সেই জন্য ভাবলাম না ভুলে চলেছে। খুব ভালো করছিস মা, খুব ভালো করছিস। তো জামাই বাবাজি, তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? জি আব্বা, সবাই ভালো আছে। আপনার কি অবস্থা? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই মা, তোরা তো হুট করে চলে আইসোস, বাজার থেকে আসি, ওই যে জামাই রে লই আইসোস, বাজারঘাট তো নাই, আমি একা মানুষ, একা থাকি। তো তোমরা একটু বসো, আমি আইতাছি। কই যাও আব্বা এত রাইতে? কিরে মা, কোনো সমস্যা নাকি? না না, কিছুই হয় নাই, সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই আলনায় লুঙ্গি আছে, জামাই বাজারে লুঙ্গি দাও, লুঙ্গি পরুক। আর আমি একটু বাজার থেকে আসি, বাজার থেকে কিছু নিয়ে আসি, ঘরে তো কিছু নাই, রান্না বান্না করতে হইব না, জামাই নিয়ে খাইতে হইব না। মা তুমি দেখো জামাই কি লাগে না লাগে। হ্যাঁ আচ্ছা, আমি আইতাছি। আব্বা মনে হয় কিছু বুঝতে পারছে। বুঝলে কি করার কও, কিছু তো করার নাই। ঠিক আছে, তোমার লুঙ্গি দিই। আরে না, এমনি ভালো লাগতেছে না, এখন লুঙ্গিটা একটু পরবো না, পরে পরবো। তুমি কি কিছু ভাবছো? ভাবছিলাম তো জমি জমা করবো, কিন্তু এখন তো আর জমি নাই আমার নামে, কেমনি কি করবো কও? হাতে যে টাকা পয়সা আছে এগুলো তো জমি জমাও কিনতে পারবো না, নতুন করে বাড়িঘর করা দরকার না? আমি একটা কথা কই কি, আমরা কিছুদিন এই বাড়িতেই থাকি। আমি তো পড়াশোনা করছি, বিয়ের আগে আমি টিউশনি করাইতাম, আবার না হয় টিউশনি শুরু করুন। দেখো, তুমি টিউশনি করতে চাও, আমি বাধা দিব না, কিন্তু তোমাকে বাড়িতে আমি সবসময় জন্য থাকতে পারবো না। তোমার তো আত্মীয় স্বজন আছে না, তারা তো মন্দ চিন্তা বলবো না, বলো? তাও তো ঠিক কথা, কিন্তু তারপরেও আমরা কিছুদিন থাকি, তারপরে যদি কোনো একটা ব্যবস্থা হয়ে যায়, তারপর না হয় অন্য কোথাও চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আসলে দেখো, নিজের মায়ের পেটের ভাই যদি বেইমানি করে তাহলে তো কিছু করার থাকে না। ওরে তো আমি বিশ্বাস করছি, ছোটবেলা থেকে ওরে আমি মানুষ করছি, যখন যা চাইতো আমি কোনো কিছু অপূর্ণ রাখি নাই, চাওয়ার আগে দেওয়ার চেষ্টা করছি, অথচ সেই ভাই আমার একদম রাস্তায় নামাই দিছে। আচ্ছা এইসব কথা এখন রাখো তো, চুপ করো, বাদ দাও। তোমার একটা কথা কমো, কও। তুমি না আসলে খুব ভালো মনের মানুষ। তোমার মতো স্বামী পাইয়া আমার খুব গর্ব হইতেছে। সত্যি তুমি অসম্ভব ভালো একটা মাইয়া। এই যে আমার বিপদের মধ্যে তুমি পাশে আছো, আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো। ইনশাআল্লাহ। তুমি তো জানোই আব্বা তো একলা মানুষ, আমি একটু যাই আব্বারিকে সাহায্য করে আসি, রাতে খাওয়ানোর ব্যবস্থা করি। আরে আরেকটু বসো না। আর সময় তো আছে, রাখো।